মিলল না বিদেশ যাত্রার অনুমতি। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাই খারিজ করে দিল আদালত। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন? পেলিয়ার কোথায় যাবেন? উনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দেয় আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। আইনজীবীদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন মূলত 3টি কারণে আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। প্রথমত, মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের পরামর্শ মাফিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএমের মেডিকেল বোর্ডের সামনে হাজির হতে চান না। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন রয়েছে, ফলে সেই মামলায় অদূর ভবিষ্যতে তাকে ডেকে পাঠালে সেই মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে। এবং তৃতীয়ত, এর আগে কণ্ঠস্বর মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নির্দেশকে অমান্য করার একটা অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে। বুধবার আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। তখন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসএসকেএমে যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। তৃণমূলের খোকা বাবুর তার তো পয়সা কোনো অভাব নাই, সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে। এই প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। দেখুন, এইটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব? সাম্প্রতিক অতীতে কণ্ঠস্বর মামলায় হাজিরা দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টালবাহানার প্রসঙ্গ বুধবার তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সৌভিক মজুমদার, ঝিলম করঞ্চাই ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।